শাড়ি পরে মনের সুখে সাইকেল চালিয়ে বেড়াচ্ছেন পাবনার গৃহবধূ স্বপ্না খাতুন। দেখতে হাসি খুশি সুখী মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে এক করুণ কষ্ট ও অসহায়ত্বের গল্প। নাম তার স্বপ্না খাতুন। গ্রামের সকলেই তাকে চাটমোহরের সাইকেল রানী হিসেবে ডাকে। সাইকেল চালানো যেন তার নেশা, পেশা ও ধ্যান-জ্ঞান। শাড়ি পরে গৃহবধূর এমন সাহসী সাইকেল চালানো দেখে স্থানীয়রা তার প্রশংসায় মেতে থাকেন। শুধু সাইকেল চালানোই নয়, নিজের ইচ্ছে মতো গানও লিখেন এবং নিজেই সুর দেন। স্বপ্না খাতুন তার কণ্ঠে বলেন, আমি যখন পাবনায় থাকি, তুমি থাকো ঢাকায়। এরপর তাকে জিজ্ঞাসা করা হলে, আপনি কেন শাড়ি পরে সাইকেল চালান, এটাকে সবাই কিভাবে দেখে? তিনি উত্তরে বলেন, সাইকেল চালানো আমার ভালো লাগে, এটা আমার নেশা, আমার মতো কেউ আর সাইকেল চালাতে পারবে না। স্বপ্নার জীবনের গল্প সহজ নয়। মাত্র 14 বছর বয়সে বিয়ে হয় তার। পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের এই গৃহবধূর সংসারে রয়েছে 2 সন্তান। কিন্তু হঠাৎই স্বামী মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। ফলে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ফিরে আসতে হয় তাকে। আয়ের উৎস না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন স্বপ্না নিজেও। তিনি বলেন, বিয়ে হওয়ার পর হঠাৎ করেই আমার জামাইয়ের মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। পরে পাগল হওয়ার উপক্রম হয়। তারপর আর সেই সংসার টেকেনি। এখন বাবার বাড়িতে সকালে রান্না বান্না করি, দুপুরে সন্তানদের খাইয়ে তারপর বিকালে সাইকেল নিয়ে বের হই। সাইকেল চালানো যেন তার দুঃখ কষ্ট ভুলে থাকার একমাত্র উপায়। সামর্থ্য কম থাকলেও চেষ্টা করেন অসহায়দের পাশে দাঁড়াতে। মানুষকে সাহায্য করতে ভালো লাগে তার। ব্যবসা করার ইচ্ছাও আছে এবং গান নিয়ে কাজ করার স্বপ্নও দেখছেন এই নারী। স্থানীয়রা জানান, স্বপ্না খাতুন খুবই ভালো মনের মানুষ। শাড়ি পরে তার এমন সাহসী সাইকেল চালানো দেখলেও তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। স্বামী মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর থেকে নিজেও কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী সরকারের এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান স্বপ্নাসহ তার স্বামীকে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করতে, যাতে তারা আবার নিজের সংসার ও সন্তানদের কাছে ফিরতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।